ঠিক আছে, তাহলে আমরা 13 তুলে ফেলেছি। 13তে কি বলেছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3ab, তাই তো? এটা হচ্ছে ক নাম্বারে। ঠিক আছে, আমরা আগে ক করবো, তারপর আমরা 13 খ করবো, তাই তো? আচ্ছা, 13 কত কি বলেছে, দেখাইতে বলছে, তাই তো? মানে দেখাও যে এই পাশ সমান সমান এ পাশ, অর্থাৎ কি করতে হবে, আমাদের এই লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড কি করতে হবে, প্রমাণ করতে হবে, তাই তো? এই জন্য প্রথমে কি করতে হবে, উপরে যে মান দেওয়া আছে সেটাকে আমাদের লিখতে হবে, তাই তো? আমরা শুরু করি। দেওয়া আছে দিয়ে আমরা লিখবো, দেওয়া আছে কি কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখন একটা কাজ করবো, আমরা কি করব, এখান থেকে যে কোনো দুইটাকে আমরা এই পাশে রাখবো। হয় আমরা a প্লাস বি রাখতে পারি, অথবা বি প্লাস সি রাখতে পারি, অথবা a প্লাস সি আমরা রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা, আমাদের ইচ্ছা। এখন আমরা কি করব, সুবিধার জন্য আমরা a প্লাস বিটাকে কি করব, এই পাশে রাখবো, এবং প্লাস সিটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাই তো? আচ্ছা, তাহলে কী হয়ে যায়, অতএব a প্লাস বিটাকে যদি এ পাশে রাখি, এ পাশে তো 0 কিছু নেই, এখন যদি এই প্লাস সিটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে, তাই তো? আমরা কিন্তু এক্ষেত্রে এ প্লাস বি না রেখে বি প্লাস সিকে ওই পাশে রাখতে পারতাম, তখন আবার এই প্লাস এটা ওই পাশে গিয়ে মাইনাস এ হয়ে যেত, তাই তো? আচ্ছা, তাহলে এতটুকু কাজ শেষ। এখন আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে এটাকে তুলবো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু দেখাইতে বলছে, লেফট হ্যান্ড সাইড সমান কী আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা মান বের করেছি a প্লাস বি, তাই তো? এই জন্য কী করবো, প্রথমে আমরা a কিউব আর হচ্ছে বি কিউবের সূত্র আমরা লিখবো। আমরা কিন্তু a কিউব প্লাস বি কিউবের সূত্র আগের ক্লাসগুলোতে শিখেছি। আচ্ছা, তাহলে লিখি, a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, তারপর হচ্ছে কি a প্লাস বি। এইটা হচ্ছে কী করলাম, এটা হচ্ছে এই পার্টটুক আমরা এখানে সূত্র আকারে লিখলাম। এখন কি বাকি আছে, প্লাস সি কিউব, তাই তো? প্লাস সি কিউব। ওকে, আচ্ছা, এখন মান বসানো যায়, কি মান বসানো যায়, এই যে মাইনাস সিটাকে এখানে বসানো যায়, তাই তো? এ প্লাস বি হচ্ছে মাইনাস সি, তাহলে বসায় মাইনাস সি হোল কিউব মাইনাস এই যে 3ab, বসাই 3ab, আর এটা মান কত, মাইনাস সি, তাই তো? এই জন্য কী করবো, আমরা ব্র্যাকেটটা দিয়ে লিখবো মাইনাস সি, আর প্লাসের জায়গায় হচ্ছে প্লাস, ওকে, আর হচ্ছে সি কিউব। এখন আমরা কাজ করি, যদি আমরা সি কে কিউব করি তাহলে কি হয়, সি কিউব হয়, তাই তো? আচ্ছা, এই পর্যায়ে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যদি ভেতরে মাইনাস থাকে এবং যদি পাওয়ারটা জোর থাকে তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু যদি পাওয়ারটা বেজোর হয় তাহলে কিন্তু ম্যাথের সামনে থেকে যায়। এখানে পাওয়ার হচ্ছে 3, এই জন্য ম্যাথের সামনে থাকবে। ওকে, এখন এইটা কিন্তু গুণাকার আছে, তাই তো? 3ab এবং হচ্ছে মাইনাস সি গুণাকার আছে, এই জন্য কী করতে হবে, গুণ করতে হবে। এখন গুণ করলে কী হয়ে যাবে, 3abc, আর এই যে মাইনাস আর এই যে মাইনাস মাইনাস গুণে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তাই তো? আর কি রয়ে গেল, প্লাস সি কিউব। তাহলে এখানে কিন্তু এই মাইনাস সি কিউব আর এই প্লাস সি কিউব আমরা কী করতে পারি, কাটাকাটি করতে পারি, তাই তো? তাহলে কী রয়ে গেল, 3ab। তাহলে আমাদের উত্তর কী চেয়েছিল, কী বের করতে বলেছিল আমাদের, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3ab, তাহলে সেটা এসে পড়েছে। এই জন্য আমরা কী লিখতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর যেহেতু দেখাইতে বলছি জন্য কী লিখবো আমরা, শুড, তাই তো? আমরা বাংলা লিখতে পারি, যেটা দেখানো হলো। ক্লিয়ার? এ হচ্ছে ক। ঠিক আছে, এখন ক করে ফেলেছি, এখন খ করবো আমরা। ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু খ তুলে ফেলেছি। খ একটু বড় তবে সহজ, তাই তো? আচ্ছা, তাহলে সেম কাজ কি করতে হবে, যে মানটা দেওয়া আছে ওই মানটা তুলতে হবে। তারপরে কি, যেহেতু দেখাইতে বলছে এই জন্য কী করতে হবে, এই লেফট হ্যান্ড সাইডটাকে তুলে অঙ্কটা আমাদের কী করতে হবে, এক এনে প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। আমরা কি লিখবো, দেওয়া আছে দিয়ে আগে মানটিকে লিখবো, দেওয়া আছে দিয়ে আমরা কি করব, মানটিকে লিখবো। কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাই তো? আচ্ছা, এখন আমাদের একটু খেয়াল করতে হবে উপরে, যে এখানে বি প্লাস সি, এখানে সি প্লাস এ এবং এখানে এ প্লাস বি, তাই তো? এখন কি করতে হবে, এইটা দিয়ে আমাদের কি করতে হবে, ঘুরে পেছায়া এরকম তিনটা আমাদের কি করতে হবে, সমীকরণ তৈরি করতে হবে, তাই তো? আচ্ছা, যদি আমরা কি করি, এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এখানে বি প্লাস সি থাকে, তাই তো? তাহলে কি লেখা যায়, অতএব বি প্লাস সি যদি রাখি এখানে, তাহলে এই যে এ প্লাস এটা কিন্তু ওই পাশে গিয়ে মাইনাস এ হয়ে যায়। ওকে, আচ্ছা, আবার যদি আমরা সি প্লাস কি চাই, এ চাই, তাহলে সি প্লাস এ অর্থাৎ সি কে, আর হচ্ছে যদি আমরা এ কে পাশে রাখি তাহলে কিন্তু আবার এই কিটা প্লাস বিটা ওই পাশে গিয়ে মাইনাস বি হয়ে যায়, তাই তো? মাইনাস বি।
আচ্ছা, এবং যদি আমরা a প্লাস বিকে রাখতে চাই তাহলে a প্লাস বিকে এ পাশে রাখলে মাইনাস প্লাস সিটা ওই পাশে কি হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে, তাই তো? লিখি এবং a প্লাস বি সমান সমান মাইনাস সি, তাই তো? তাহলে কিন্তু আমাদের প্রাথমিক কাজটা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লেখ অঙ্কটা করা শুরু করে দিব। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই 3ca হোল স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার 3ab, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, এই যে একটু আগে এগুলার মান কিন্তু আমরা বের করে রেখেছি, এখন সেই মানগুলো আমরা কি করব, বসাবো, তাই তো? আচ্ছা, তাহলে এইটার মান কি ছিল, মাইনাস এ আর হচ্ছে হোল স্কোয়ার আর নিচে হচ্ছে 3bc, তাই তো? আচ্ছা, আর এই যোগের জায়গায় কি লিখবো, যোগের জায়গায় যোগ, আর এই যে সি প্লাস এর মানকে একটু আগে বের করেছি মাইনাস বি, সেটা লিখবো মাইনাস বি আর হচ্ছে হোল স্কোয়ার নিচে হচ্ছে 3ca, সেম, আবার হচ্ছে এখানে প্লাস, তাই তো? আচ্ছা, এখন এ প্লাস বি এর মান কী বের করেছি আমরা, মাইনাস সি বের করেছি, তাই তো? মাইনাস সি আর হোল স্কোয়ার আর নিচে হচ্ছে কি 3ab, তাই তো? এরকম। এখন আমরা কি করব, স্কোয়ার করবো, তাই তো? আমি কিন্তু একটু আগে বলেছিলাম যদি উপরে পাওয়ারটা কি থাকে, জোর থাকে, তাহলে কিন্তু মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, তাই তো? আচ্ছা, যেহেতু এখানে মাইনাস এ হোল স্কোয়ার মানে উপরে স্কোয়ার 2 জোর সংখ্যা, এর জন্য কী হয়ে যাবে, প্রত্যেকটা স্কোয়ারের সময় মাইনাসগুলা ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? তাহলে কী হয়ে যাবে, শুধু a স্কোয়ার ডিভাইডেড বাই 3bc তারপরে কি b স্কোয়ার ডিভাইডেড বাই 3ca তারপর হচ্ছে c স্কোয়ার ডিভাইডেড বাই 3ab, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, এখন এখানে একটি দুইটি তিনটি ভগ্নাংশ একসাথে যুক্ত আছে, কি করব, এখন আমরা এই নিচের এগুলো নিয়ে আমরা কি করব, লসাগু করে ফেলবো, তাই তো? আচ্ছা, একটু আমরা উপর দিয়ে একটু মুছি, তাই তো, জায়গা হবে না, ঠিক আছে। এখন আমরা কি করব, এই নিচের এগুলো লসাগু করবো আমরা, সমান সমান যদি লসাগু করি তাহলে কি থাকে 3abc, তাই তো? যদি আমরা কি করি, যদি আমরা এই 3ab 3ca এবং কি 3ab কি করি লসাগু করি তাহলে কি থাকে 3abc, তাই তো? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এইটা দিয়ে কি করতে হবে, এই লসাগুকে ভাগ করতে হবে, তাই তো? যদি আমরা 3bc দিয়ে এইটাকে ভাগ করি প্রথমে, তাহলে 3b আর c, 3bc কাটা যাবে, শুধু কি থাকবে a, যেটা থাকবে এটা দিয়ে কী করতে হবে, আবার উপরটাকে গুণ করতে হবে, তাই তো? এটা কি হয়ে যাবে a কিউব, তাই না? আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে আসি, যোগের জায়গায় হচ্ছে কি যোগ, এবং যদি আমরা এইটা দিয়ে যদি আমরা এই লসাগুকে কী করি, ভাগ করি, তাহলে কি কি কাটা যায়, 3c আর হচ্ছে a, তাহলে কি থাকে b, যেটা থাকবে এটা দিয়ে কী করতে হবে, এই উপরটাকে, তাই তো? এটাকে আবার কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে এখানে আছে b স্কোয়ার আর সাথে যদি b গুণ করি তাহলে হয়ে যাবে b কিউব, তাই তো? আচ্ছা, তারপরে এটা আসি, যোগের জায়গায় যোগ, আবার এটা দিয়ে কী করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে, তাই তো? যদি আমরা ভাগ করি তাহলে কী কাটা যায়, 3 কাটা যায়, a কাটা যায় আর b কাটা যায়, শুধু কি থাকে c, তাই তো? এই c দিয়ে কী করতে হবে, উপরটাকে গুণ করতে হবে, এখানে যে c স্কোয়ার মানে দুইটা c, আর এখন একটা যদি গুণ হয়ে যায় তাহলে কী হয়ে যাবে c কিউব, ওকে। এখন আমরা কিন্তু কয় কী করেছি, কয় কিন্তু আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কিন্তু আমরা কী পেয়েছিলাম 3abc, তাই তো? এখন আমরা কী করবো, ওই মানটা গিয়ে বসাই দিব, ঠিক আছে? কি লিখবো, এটার জায়গায় আমরা কি লিখতে পারি 3abc আর নিচে কি আছে 3abc, তাই তো? আচ্ছা, এরকম দেওয়া আছে। এখন আমরা কি করব, যে মানটা যে আমরা ক হতে পেয়েছি একটু লিখে দিব, আমরা এখানে কি লিখে দিব, ক হতে প্রাপ্ত, কি লিখে দিব, ক হতে প্রাপ্ত, অর্থাৎ কোনটা, অর্থাৎ এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের যে মানটা, অর্থাৎ 3abc আমরা কোথেকে পেয়েছি, ক থেকে পেয়েছি, তাই তো? এটা লিখে দিয়েছি ক হতে প্রাপ্ত। এখন কি করা যায়, এটাকে কি করা যায়, কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে, কিছুই থাকে না, কিছু না থাকলে কি থাকে, বাকি ক্ষেত্রে 1, তাই তো? তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে সমান সমান 1। এখন আমরা কি লিখতে পারি, সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কিন্তু এইটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান সমান 1, অর্থাৎ
রাইট হ্যান্ড সাইড কী হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। এখানে যেহেতু বলছে দেখাতে, তাই তো এই জন্য আমরা কী লিখবো, শুড। ওকে, শুড, তাই তো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখন 13 শেষ, এখন আমরা 14 করব। ঠিক আছে, তাহলে আমরা 14 তুলে ফেলেছি। 14তে কি বলেছে, পি মাইনাস কিউ সমান সমান কি হলে, আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান সমান 3 পি কিউ আর, তাই তো এটা দেখাতে বলেছে। এই জন্য কী করবো, আমরা আগে যে মানটি দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে আগে ওই মানটাকে লিখবো, তাই তো। লিখে আমরা দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সমান আর, তাই তো। আচ্ছা, এখন যেহেতু দেখাতে বলেছে এই জন্য কী করবো, লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এই পাশটাকে তুলবো, তাই তো। লিখে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব, তাই তো। এখন যে মানটা দেওয়া আছে উপরে ওইটা কিন্তু পি মাইনাস কিউ, তাই তো। এই জন্য এখন কী করবো, এই যে পি কিউব মাইনাস কিউ কিউবটাকে আমরা কী করবো, সূত্র বানাবো, আর মাইনাস আর কিউবটাকে যাচতা রেখে দেবো, তাই তো। আচ্ছা, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, যদি এটা এ হয় এটা বি হয়, তাহলে কী হবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। এটা কতটুক, এই এতটুকুর কাজ করলাম আমরা এখন। ওকে, আর কি আছে, মাইনাস আর কিউব, তাই তো। আচ্ছা, এখন এইটার মান কি, এটার মান হচ্ছে আর, বসায় দিই আমরা আর হচ্ছে এই যে কিউব প্লাস 3p কিউ 3p কিউ, এটার মান কত, আর, তাই তো, প্লাস 3p কিউ আর এখানে কি আছে, মাইনাস আর কিউব, তাই তো। এখন কিন্তু এই যে এখানে প্লাস আর কিউব আর এখানে হচ্ছে কি মাইনাস আর কিউব, এই দুটা কী হয়ে যায়, কাটা হয়ে যায়, তাহলে কি থাকে, 3p কিউ আর। এইটা তোমাদের কী করতে বলছে, দেখাতে বলেছিল, তাই তো। তাহলে আমরা কী লিখতে পারি, সমান সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলেছিল জন্য কী লিখবো, শুড। ওকে, তাহলে কিন্তু আমাদের 14 শেষ, আমরা দেখিয়ে ফেলেছি। এখন আমরা 15 করব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 15 তুলে ফেলেছি। 15তে কী বলেছে, 2x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স সমান সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান সমান 63, তাই তো। সেম কাজ, তাহলে কী করতে হবে, যে মানটিকে দেওয়া আছে দিয়ে আমাদের মানটিকে আগে তুলতে হবে, তাই তো। আচ্ছা, লিখি তাহলে আমরা দেওয়া আছে, কি দেওয়া আছে, 2x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স সমান সমান 3, তাই তো। আচ্ছা, এখন কিন্তু এখানে 2x আর এখানে 2 ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে, একটা পদ আর হচ্ছে এখানে দুইটা পদ, তাই তো। এই দুইটা পদ থেকে কিন্তু আমরা 2কে কমন নিতে পারি, তাই তো। তাহলে 2কে যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে কী হয়ে যায়, 2। ওকে, এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে থাকলো কি শুধু এক্স, আর মাইনাসের জায়গায় হচ্ছে মাইনাস, আর 2 যেহেতু উপর থেকে নিয়েই ফেলেছি এই জন্য উপর হচ্ছে 1, নিচে হচ্ছে এক্স, তাই তো। সমান সমান হচ্ছে 3। ওকে, এতটুকু করলাম। এখন 2 কিন্তু এটার সাথে কী আকারে আছে, গুণাকারে। এখন যদি 2টাকে আমি ওই পাশে নিয়ে যাই সমান সমানে, তাহলে কী হয়ে যাবে, ভাগাকারে, তাই তো। এই কাজটা আমি করব, কি লিখবো, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স সমান সমান উপর হচ্ছে 3, আর এই দুইটা নিচে গিয়ে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাই তো। এখন আমি কিসের মান পেয়ে গেলাম, যে এক্স মাইনাস 1 বাই এক্সের মান পেয়ে গেলাম, যে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা কেন বের করলাম, কারণ আমার যে অঙ্কটা এটা করার জন্য কিন্তু আমার এই মানটাই প্রয়োজন হবে, তাই তো। আচ্ছা, তাহলে মান বের করা শেষ। এখন কি করব, যেহেতু দেখাতে বলেছি জন্য কি লিখবো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই পাশে থেকে আবার আগে তুলবো, তাই তো। লিখি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান কী আছে, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, তাই তো, এরকম দেওয়া আছে। আচ্ছা, এটা জায়গায় আমরা কিন্তু এটা এখন রেখে দিব। এখন এটা একটা সূত্র হয়ে যায়, আমরা কালকে করেছিলাম, এমন হয়ে যায়, খেয়াল করতে হবে, এক্স কিউব লেখা যেটাকে, এটাকে লেখা যায় মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স হোল কিউব, তাই তো। এটাকে লেখা যায় এক্স কিউব, আর এটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্স হোল কিউব, তাই তো। অর্থাৎ যদি এটা এ হয় তাহলে এ কিউব, আর এটা বি হলে বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, আর এই ফার্স্ট ব্র্যাকেট জায়গায় হবে এখন কি, সেকেন্ড ব্র্যাকেট, তাই তো। তাহলে এটার জায়গায় 8 থাকবে, কিন্তু ভেতরে কিন্তু একটা খেয়ে গেছে, একটা সূত্র হয়ে গেছে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab
এ মাইনাস বি, তাই তো? এটা হচ্ছে সূত্রটা বসালাম। এখন কি করতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট এটাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা, আমরা এখন কি করব, এই এটার জায়গায় আমরা এটাকে রেখে দেই, আর এইটার যে মানটা আমরা কিন্তু একটু আগে বের করেছি, তাই তো? 3/2 লিখি আমরা 3/2 কিউব, তাই তো? এটা মান বসিয়েছি এবং কিউব দিয়েছি, প্লাস 3 জায়গা হচ্ছে 3, এই এক্সটা কিন্তু গুণ হয়ে উপরে চলে যাবে, তাই তো? তাহলে উপর এক্স নিচে এক্স কাটা যায়, আর এইটার মান কি, এটার মান হচ্ছে 3/2, তাই তো? 3/2 কি করতে হবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাই তো? আচ্ছা, এটার জায়গায় 8, এটাকে আমরা কিউব করি, কিউব করলে যদি আমরা 3কে কিউব করি কত আসে 27, যদি আমরা 2কে কিউব করি কত আসে 8, আর এইটা 3 গুণ হয়ে যাবে উপরে 3, তাই তো? কী হয়ে যাবে, 3 9/2, তাই তো? এখন কি করব, ওই যে আবার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবো, আটকে দেবো, তাই তো? ওকে, সমান সমান দিয়ে এখন এইটা আর এটা কী করতে হবে, লসাগু করতে হবে, তাই তো? তাহলে 8 আর 2 কী করতে হবে, লসাগু করতে হবে। করি এখানে একটু, 8 আর হচ্ছে 2, প্রথম 2 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 4, এটা হয় 1, আবারও 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে এটা হয় 2, এটা তো একই থাকে, আবারও 2 দিয়ে যায়, এখানে থাকে 1, এখানে থাকে 1, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই তো? তাহলে 8 আর 2 লসাগু কত, এই 8টা লিখে দিই আমরা আগে এখানে। ওকে, তাহলে 8 আর 2 লসাগু হচ্ছে 8, তাই তো? তারপরের কাজ কি, এই নিচেরটা দিয়ে কী করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 1, 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 দিয়ে কী করতে, উপরটাকে গুণ করতে, উপরে কী আছে 27 লিখি আমরা, আর যোগের জায়গায় যোগ, আবার কি করতে হবে, এই যে নিচেরটা দিয়ে কি করতে হবে, লসাগুকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 8 আছে, যদি 8কে 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে কত 4, 4 দিয়ে কী করতে হবে, উপরটাকে গুণ করতে হবে, 4 কত হয়ে যাবে 36, তাই তো? এই এতটুকু। তারপরে কি করতে হবে, একটু আমরা মুছি এখানে। ওকে, এখন কি করতে হবে, এখন কিন্তু চাইলে সমান সমান দিয়ে আগে এই 8-এর জায়গায় হচ্ছে আমরা কি লিখলাম, 8 লিখলাম, ইন্টু দিলাম একটা, আর এই 27 আর 36 যোগ করলে কত হবে, যোগ করলে হচ্ছে 63, তাই তো? যদি 27 আর 36 যোগ করলে তাহলে কত হয়ে যাবে 63, আর নিচে কত, নিচে হচ্ছে 8, তাই তো? এই যে এই 8-এ আর এই 8-এ কি যায়, কাটা যায়, তাহলে থাকে কত আমাদের 63, আমাদের কি দেখাতে বলেছিল 63, তাই তো? তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে গেছে। এখন আমরা কি লিখতে পারি চাইলে, রাইট হ্যান্ড সাইড, কি করতে বলেছিল, দেখাতে বলেছিল, তাই তো? তাহলে কি লিখবো, শুড, অর্থাৎ কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুড, শুড মানে কি দেখালো, তাই তো? তাহলে আমরা এখন কি করে ফেললাম, 15 করে ফেললাম, আমরা এখন 16 করব। ঠিক আছে, তাহলে আমরা 16 তুলে ফেলেছি। 16তে কি বলেছে, a সমান সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো, তাই তো? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই অঙ্কটি কিন্তু ঘুরে পেঁচিয়ে মানে সৃজনশীলের মধ্যে আসে, তাই তো? এটা খুব ভালো করে করতে হবে। আচ্ছা, এখন আমাদের মান দেওয়া আছে কিসের, এর মান দেওয়া আছে, তাই তো? আমাদের কি করতে হবে, এর মান ব্যবহার করে আমাদের 1 ডিভাইডেড বাই এর মান বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ অঙ্কটাই এমন। যদি আমরা এটাকে একটু ভাঙায় দেখি আগে, কি আছে, a⁻6 - 1 ডিভাইডেড বাই a কিউব, তাই তো? যদি এটাকে আমরা একটু ভাঙাই, এটা কি হয়ে যায়, a⁻6 ডিভাইডেড বাই a কিউব, আর মাইনাস আবার 1 ডিভাইডেড বাই a কিউব, তাই তো? আচ্ছা, তাহলে উপরে কয়টা, 6টা, নিচে কয়টা, 3টা, তাহলে 3টা কাটা যাবে, থাকবে কয়টা, মাত্র 3টা, তাই তো? a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, তাই তো? তাহলে অঙ্কটা কিন্তু এমন থাকলে আসলে কিন্তু করতে হবে এই কাজটাই, তাই তো? এই কাজটা করতে আমাদের কী লাগবে, a-1 বাই এর মান লাগবে, তাই তো? কিন্তু দেওয়া শুধু এর মান, তাহলে কী করতে হবে, এর মান থেকে আগে 1 বাই এর মান বের করতে হবে, তারপর a-1 বাই আমাদের কী করতে হবে, বের করতে হবে, তারপর আমাদের কাজটি করতে হবে, তাই তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে কি লিখবো, দেওয়া আছে আমরা কি মানটা লিখবো, দেওয়া আছে a সমান সমান √6 প্লাস √5, কি লাগবে 1 ডিভাইডেড বাই, তাই তো? তাই লিখি, অতএব 1 ডিভাইডেড বাই a সমান সমান উপরে 1 চলে যাবে, √6 প্লাস √5, তাই তো? আচ্ছা, এখন আমরা কি করব, এটা মনে রাখতে হবে, এই সিস্টেমের বাকি অঙ্কগুলো করব।
এখানে যদি প্লাস থাকে তাহলে কি করব, এই সেম জিনিসটাকেই মাইনাস দিয়ে একবার উপরে গুণ করব, একবার নিচে গুণ করব, তাই তো। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে সেম জিনিসটাকে চিহ্ন বদলিয়ে মাইনাস প্লাস দিয়ে উপরে নিচে গুণ করব, তাই তো। যেমন এটা কি আছে লিখি আমরা আগে এটাকে, √6 প্লাস √5। এখন এটাকে কি করব, ওই যে চিহ্নটা বদলিয়ে উপরে নিচে গুণ করব, কি লিখব, √6 মাইনাস √5, আবার নিচেও √6 মাইনাস √5। বোঝা গিয়েছে বিষয়টা? ঠিক আছে, মানে এখানে যোগ থাকলে এই সেম জিনিসটাকে কি চিহ্ন বদলি অর্থাৎ বিয়োগ দিয়ে উপরে নিচে গুণ করবো, তাই তো। আচ্ছা, এখন সমান সমান দিয়ে উপরে জাস্তা লিখে দিই। উপরে কি আছে, √6 মাইনাস √5, আর নিচে যদি এটাকে আমি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কি আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে সূত্র হয়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে লিখি এটা a স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এতটুকু আমরা পেয়ে গেলাম। এখন উপরে জাস্তা লিখি, উপরে কি আছে, √6 মাইনাস √5, আর আমরা আগে থেকে জানি যে স্কোয়ার রুটে কী যায়, কাটা যায়, তাই তো। তাহলে √6 আর হচ্ছে স্কোয়ার, তাহলে কাটা গিয়ে শুধু কী থাকবে, 6, মাইনাসের জায়গায় মাইনাস, আর হচ্ছে কি √5, আর স্কোয়ার কাটা যাবে শুধু কী থাকবে, 5, তাই তো। তাহলে আলটিমেটলি কী থাকলো, √6 মাইনাস √5, আর 6 থেকে যদি 5 বাদ দিয়ে কী থাকে, 1, তাই তো। অর্থাৎ 1 দিয়ে এটাকে ভাগ করলে এটা যা আছে কি থাকবে, তাই থাকবে। অর্থাৎ এখন কিন্তু আমি কিসের মান পেয়ে গেলাম, আমি এ সমান সমান এটা দেওয়া ছিল, আমি 1/, এর মানটা কিন্তু পেয়ে গেলাম, তাই তো। একটা কাজ করি, একটু শর্ট করি এটাকে, এটা কিন্তু এরকম করে করতে হবে। এখন জায়গার শর্ট, এই জন্য আমি কী করবো, আমি জাস্ট মানটাকে এখানে রাখবো। মানটা কি এসেছিল, √6 মাইনাস √5, তাই তো। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমার কাছে এর মান আছে এবং 1/, এর মান আছে, তাই তো। এখন আমি কী বের করবো, খেয়াল করতে হবে। অর্থাৎ a মাইনাস 1/a, এটা কেন লিখলাম, ওই যে এটা ভাঙিয়ে দেখলাম যে আমাদের এ মানটা লাগবে। সমান সমান এর মান কত, √6 প্লাস √5, এটা হচ্ছে এর মান, মাঝখানে মাইনাস, এটা হচ্ছে বি এর মান। লিখি √6 মাইনাস √5, তাই তো। এখন কি করব, ব্র্যাকেটগুলো উঠাই দিব, √6 প্লাস √5 মাইনাস, যদি ব্র্যাকেটটা উঠে যায় আর যদি সামনে কি থাকে, মাইনাস থাকে, তাহলে ভিতরে চিহ্নগুলো সব বদলে যায়, তাই তো। তাহলে কী হয়ে যাবে, √6 আর মাইনাস হয়ে যাবে প্লাস √5। এখন এই +6 আর হচ্ছে -6 কি যায়, কাটা যায়, তাই তো। কেটে ফেলি আমরা, তাহলে কি থাকলো, একটা √5 আর একটা √5, অর্থাৎ কী হয়ে যাবে এখানে 2√5। বুঝতে পারছো না, বুঝতে পারো নাই? ক্লিয়ার না? ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখন a মাইনাস 1/, এর মান পেয়ে গেলাম, অর্থাৎ 2√5। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গিয়েছে। এখন এই মানটা ব্যবহার করে কিন্তু আমরা এটাকে করব, তাই তো। আচ্ছা, লিখি তাহলে, a⁻6 মাইনাস 1 ডিভাইড বাই a³, তাই তো। ওকে, এখন কি করব, এই যে মাঝখানে মাইনাস না, মাঝখানে কী করবো, মাইনাস দিব এবং দুই পাশে দুটা কী করবো, দাগ দিব। উপরে আছে a⁻6, কাজ করে একটু জায়গাটা বাড়িয়ে নিই, সমান সমান মাঝখানে মাইনাস, দুই পাশে দুইটা দাগ, উপরে হচ্ছে a⁻6 আর এখানে হচ্ছে 1, আর এই যে a³। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখন এখানে আছে 6টায় আর এখানে কয়টায়, 3টায়, তাই তো। অর্থাৎ 3টা বাদ হয়ে যাবে হচ্ছে a³ মাইনাস 1/a³, ঠিক আছে। এখানে 6টা ছিল, উপরে নিচে 3টা বাদ হয়ে যাবে, থাকবে কয়টা, 3টা, মাইনাসের জায়গায় মাইনাস আর 1/a³, তাই তো। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এখন কি করবো আমরা, এখন এটা কিন্তু এটা সূত্র হয়ে যায়, তাই তো। এটা কি সূত্র হয়ে যায়, যদি এটাকে লিখি এরকম করে, a³ মাইনাস 1/a এরকম, তাই তো। a³ মাইনাস এটা হয়ে গেল আমাদের কি, b³, তাই তো। এখন কি করবো আমরা, a³ মাইনাস b³ সূত্র অঙ্কটা করে ফেলবো। কী হবে সূত্র, a মাইনাস b³ প্লাস 3a 1/a a মাইনাস 1/a, তাই তো। আচ্ছা, এখন এইটার মান কত, এইটার মান হচ্ছে আমাদের এই যে আমরা একটু বের করেছি, 2√5 হোল কিউব, আর এ কাটা যাবে,
প্লাস এই 3 জায়গায় কী থাকবে 3 ইন্টু এটার মান কত 2√5, তাই তো। এখন আমরা কি করব, এইটাকে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো, তাই তো। আচ্ছা আমরা করে ফেলি তাহলে। এটা কি আছে, এটা করে ফেলি আমরা সায়েন্টিফিক দিয়ে। (2√5) কি করতে হবে, পাওয়ার দিতে, তাই তো। পাওয়ার কি, পাওয়ার হচ্ছে কিউব। ওকে, আচ্ছা এটা যদি আমরা করি তাহলে কত হবে অ্যাকচুয়ালি, যদি 2কে আমরা কিউব করা হবে 8, আর √5কে কিউব করলে কী হয়ে যাবে 5√5। একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। যদি 2কে কিউব করে তাহলে কী হবে 8, আর √5কে কিউব করলে কী হয়ে যাবে 5√5, অর্থাৎ 5 8 কত 40√5। ওকে, এটা মানে কত 40√5, আর যোগের জায়গায় হচ্ছে যোগ, 3 দুগুণে কত 6, তাই তো 6√5। ক্লিয়ার না? এখন তাহলে কী হয়ে যাবে, এখানে হচ্ছে 40টা √5, এখানে হচ্ছে কি 6টা √5, তাই তো। এই জন্য কী হয়ে যাবে 46√5। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, তাই তো। তাহলে এ হচ্ছে কি 16। এখন এ অধ্যায়ে যদি কোনো অঙ্কে সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব।